মানুষও আছে এখনো, যখন শোনে যে অমুক হুজুর কেবলার 4-5টা ছেলে কই যে সুবহানাল্লাহ, তাহলে আর বিশ্বাস করব কারে? হুজুরেরও 4-5টা ছেলে পেলে, তার মানে হলো হুজুর যখন, তার উনি আবার বিয়ে করবেন কেন, ওনার আবার ছেলে পেলে হবে কেন? তো সাধারণ বুজুর্গদের ব্যাপারে যখন এই ধারণা বেকুবদের, অজ্ঞদের, তখন মূর্খদের আরেকটা ধারণা যে পয়গম্বর যিনি হবেন তিনি মানুষ হতেই পারেন না। তাদের ধারণায় নবী হওয়া উচিত ছিল ফেরেশতাদের, কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নবী না বানায়া মানুষকে নবী বানায়া মানুষের প্রতি সবচাইতে বড় ihsan করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের নবী যদি, মানুষের জন্য পয়গম্বর যদি হতেন ফেরেশতারা, তাহলে অসুবিধা কি হতো? অসুবিধা এই হতো, ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারা নারীও না, ফেরেশতাদের জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মিল নাই, কলকারখানা নাই, তাদের জন্য কোনো হরতাল নাই, ধর্মঘট নাই, গণতান্ত্রিক আন্দোলন নাই, স্বৈরাচার খেদাও আন্দোলন নাই। আছে নাকি ফেরেশতাদের? সব এইসব কিছুই নাই। কাজী মানুষের নবী হবে ফেরেশতা। মানুষে বিয়ে করে, বউর সাথে ঝগড়া বাঁধে, স্বামী স্ত্রী সংসার চালাতে গেলে রাত দিন 24 ঘন্টা যে মধুর সম্পর্ক 24 ঘন্টা থাকবে এমনটি নাও হতে পারে। মাঝে মধ্যে 2-1টা ব্যাপার নিয়ে মনোমালিন্য হতেও পারে। আবার একটু মনোমালিন্য না হলে প্রেমে কি মজা হয়? কাজী এই যে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাঁধলো, এই ঝগড়াটা মিলমিশ হবে কেমনে? সেই ফেরেশতা কি করে বুঝবে যার নিজের বউ নাই? সে আর একজনের বউয়ের আপনার ঝগড়া মিটাবে কি করে? এই সম্ভব? শ্রমিকরা আন্দোলন করতেছে মিল মালিকের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে। ফেরেশতা যদি নবী হতেন তাহলে ফেরেশতারা নিজেরা মানুষ না, তারা কখনো কলকারখানায় চাকরি করে না, তারা জানে না মালিকরা কেমনে শ্রমিকদেরকে শোষণ করে। সুতরাং মালিক শ্রমিকে কি সম্পর্ক, মীমাংসা কেমনে হবে, এটা ফেরেশতার পক্ষে করা সম্ভবপর ছিল না। কোন স্বৈরাচার যদি জনগণের উপরে চেপে বসে, জনগণ বলে নামো নামো, সে বলে নামবই না, এই অবস্থা যদি চলতে থাকে, তখন মীমাংসা কেমন করে করা হবে? ফেরেশতা নবী হলে তা ফেরেশতা কি করে মীমাংসা দেবে? এই জন্য রব্বুল আলামিন, মানুষ একটা সামাজিক জীব, সে বিয়ে করে, বাড়ি আছে, গাড়ি আছে, কলকারখানা আছে, মিল আছে, ইহকাল আছে, পরকাল আছে, তার অনেক কিছু আছে। এই জন্য মানুষের নবী আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ihsan করেছেন তিনি। যারা বলে যে নবী মানুষ না, এটা খুব ভক্তির কারণে বলে। আমি ওনাদেরকে কোনো গালাগালি করব না, গালাগালি করা তো আমাদের অভ্যাস না। আমি বলতে চাই, বেশি ভক্তির কারণে ওনারা বলেন যে নবী মানুষ না। তাহলে যারা এত বেশি ভক্তি করেন ওনাদের প্রশ্ন করি, বন্ধুরা মেহেরবানি করে বলুন, নবী যদি মানুষ না তো কি জিনিসটা? কি নবী? কি জেন? নবী কি ফেরেশতা? তো ফেরেশতা অথবা জেন কিছু যদি বানান, তা কি মানুষের চাইতে বেশি মর্যাদা? বলেন, জেনের মর্যাদা কি মানুষের চাইতে বেশি? ফেরেশতার মর্যাদা কি মানুষের চাইতে বেশি? কখনোই নয়। বরং হাদিস খুলে দেখেন, মিশকাত শরীফের হাদিসের দিকে, কিতাবুল ইলমে দেখেন, আল্লাহ নবী বলেছেন, আলিমেরা যখন তালিবে ইলম, আলিমরা যখন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা বলেন, নূর দিয়ে তৈরি করা ফেরেশতাগুলি তারা বলতে থাকে, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর ইলম অর্জন করতে তুমি যেতেছো, তুমি আলিম, তুমি তালিবে ইলম, তুমি মাটির উপরে হেঁটো না, আমার পর বিছিয়ে দিতেছি, আমার পরের উপর থেকে হেঁটে যাও। তাহলে মর্যাদা কার হলো? ফেরেশতার না মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি, মর্যাদা সম্পন্ন করেছি। কাজী মানুষ এর মর্যাদা সবচাইতে বেশি। কাজী ভক্তি তো নিশ্চয়ই করব, রাসূলকে ভক্তি করব না তো কারে করব? তো ভক্তি করতে গিয়ে রাসূলকে মানুষ থেকেই যদি খারিজ করে দেই, তাহলে এটা কি ইনসাফ করা হবে? কি বলেন, ইনসাফ হবে? হবে না। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যত
নবী বানিয়েছেন, সমস্ত নবীরা মানুষ ছিলেন, আর কাফেরদের দৃষ্টিতে ছিল মানুষ যদি নবী হয় তাহলে তা হতে পারে না, ফেরেশতার নবী হওয়া উচিত। ওদের ধারণা যে উনি তো একজন মানুষ, উনি ভাত খান, উনি বিয়ে করেন, ওনার রোগ হয়, ওনার অসুখ হয়, ওনার দুঃখ হয়, ওনার ছেলে মরে যায়, তো এটা কেমন নবী? যখনই কোন নবী এসেছে পৃথিবীতে ঠিক তখনই এই ধরনের সুতো ধরে বিরোধিতা করেছে কাফেররা, আবহমান কাল থেকে, শুধু হুজুরের ব্যাপারে না। যখন হযরতে নূহ আলাইহিস সালাম নবুয়ত প্রকাশ করলেন জনতার সামনে, হযরতে নূহ আলাইহিস সালাম, তখন এই কাফেররা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহু لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ما هذا إلا بشر مثلكم, এ তো তোমাদের মতোই একজন মানুষ। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় তোমাদের উপরে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করতে। ওয়ালাউ শা আল্লাহু লাআনজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের জন্য ফেরেশতা নবী করে দিতে পারেন। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কানেও মুখেও কোনোদিন আমরা শুনি নাই যে মানুষ হয় নবী। এগুলো হলো কাফেরদের কথা। কাদের কথা? কাফেরদের কথা, অজ্ঞদের কথা। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম তিনি যখন নবুয়াত নিয়ে মানুষের সামনে পেশ করলেন, নবুয়াত নিয়ে আসলেন, তখন কাফেররা হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাআকুলুনা মিনহুম ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যা খাও ইনিও তাই খায়, তোমরা যেমন পান করো ইনিও তেমন পান করেন। ইনার অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এ মানুষের অনুসরণ করে কোনো লাভ নাই, মানুষ কখনো নবী হতে পারে না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাম দুজনেই যখন নবুয়াত পেলেন, নবুয়াত নিয়ে জনগণের সামনে যখন আসলেন, তখন কাফেররা বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমাদের মতোই দুইজন মানুষের আনুগত্য কি আমরা করব? আমাদের মতো দেখতে মানুষ, আমরা কি ওনার উপর ঈমান আনবো? এটা কথা হইল? এইরকম তারা কথা তুলতো। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, ওরা তখন এই কথা তুলল, যে কথা আমি একটু আগে পড়লাম, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল যিনি খানা খান আবার বাজারে যাতায়াত করে, হাট বাজার করে, এটা কেমন কথা? এভাবে তারা সন্দেহ প্রকাশ করত। এই সমস্ত সন্দেহের জবাব দিচ্ছেন আল্লাহ। কে জবাব দিচ্ছেন? আরো জোরে বলেন, কে দিচ্ছেন জবাব? আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আমার জবাব শুনে তো কোনো লাভ নাই, জবাব শুনতে হবে কার? সন্দেহ সৃষ্টি করছে কাফেরেরা যে মানুষ কখনো নবী হতে পারে না, নবীরা মানুষ না, এই যে কথা কাফেরেরা প্রশ্ন তুলেছে, এর জবাব নিতে হবে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার আগে যত নবী এই পৃথিবীতে পাঠানো হয়েছে সবাই পুরুষ ছিলেন, সবাই মানুষ ছিলেন, কোনো মহিলাকে নবী বানানো হয় নাই। সব পুরুষদেরকে নবী বানানো হয়েছে, মানুষদেরকে নবী বানানো হয়েছে। আর একথা যদি তোমার জানা না থাকে তাহলে যারা জানে জ্ঞানী লোকদের কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করে নাও। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়ামা কানু খালিদিন, আর তারা এমন ছিলেন না, এমন দেহ আমি তাদের তৈরি করি নাই যাতে তাদের পানাহার লাগতো না। প্রত্যেকেই মানুষ ছিলেন এবং সবাইকে এভাবে পানাহার করতে হতো, সবাই মানুষ ছিলেন।
وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون بالأسواق। তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন সব বাজারে গেছেন, সব খানাদানা করেছে, সব ব্যবসা বাণিজ্য করেছে, সব বাজারে চলাফেরা কেনাকাটা করেছে। এরকম করে সমস্ত নবীরা তারা মানুষ ছিলেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি আপনার পূর্বে তাদের সকলের স্ত্রী ছিল এবং সন্তান ছিল। সকলকে আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। সুতরাং তারা মানুষ ছিলেন, মানুষ ছিল বলেই তো বিবাহ করতে হয়েছে, মানুষ ছিলেন বলেই তো তাদের সন্তান হয়েছে। আল্লাহ পাক এবার হুজুরকে বলতেছেন আপনার আমার নবী। কাকে বলতেছেন? বিশ্ব নবীকে। জোরে বলেন কাকে বলতেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, আপনার ব্যাপারে পরিষ্কার করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি বলে দিন ইন্নামা। ইন্নামা আরবিতে আলেমরা ভালোই গেলেন, ইন্নামা হচ্ছে হাসার, হাসারের জন্য ইন্নামা আসে। আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ ছাড়া আর কিছুই নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। এখন আমাদের বন্ধুরা যারা তারা বলেন এই আয়াতের আমরা যখন ব্যাখ্যা প্রদান করি ওনারা তখন মানুষকে বিভ্রান্ত করেন এই কথা বলে যে কোরআনের তাফসিরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি আমাদের মতো মানুষ। আমরা যেমন গুনাহ করি, আমরা যেমন মিথ্যে কথা কই, আমরা যেমন ওজনে কম দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, এইরকম কাম করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমাদের মতো মানুষ তার অর্থ কি? আমরা যেমন গুনাহ করি রাসূল কি সেরকম গুনাহ করেন? আমার বন্ধুগণ, রাসূল গুনাহ করতে পারেন না, আল্লাহর নবী মিথ্যে বলতে পারেন না, গুনাহ করতে পারেন না। যে কোনো বুজুর্গ, যে কোনো আলেম, যে কোনো মুফাসসির, যে কোনো ব্যক্তি শয়তান ওয়াসওয়াসা দিয়া যখন তখন তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে শয়তানের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মাসুম, বেগুনাহ, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমাদের মতো মানুষ তার মানে কি? ব্যাখ্যাটা ভালো করে শুনে যান। আমাদের মতো মানুষ তার অর্থ হলো আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, একটা নারী আর একটা পুরুষের বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভে আমরা যেমন ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন আব্দুল্লাহ এবং আমেনার এই স্বামী স্ত্রীর মাধ্যমে মা আমেনার পেটে হযরতে রাসূল এসেছেন, কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছি, হুজুরও মায়ের পেট থেকে সেইভাবে দুনিয়া এসেছেন। আমাদের যেমন চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত পা আছে, হুজুরের এগুলি সব ছিল। আমরা যেমন বিয়ে শাদী করি, রাসূল বিয়ে শাদী করেছেন। আমাদের ছেলে পেলে হয়, রাসূলেরও ছেলে পেলে হয়েছে। আমাদের রোগ ব্যাধি হয়, রাসূলেরও রোগ ব্যাধি হয়েছে। আমাদেরও কষ্ট হয়, ব্যাধি হয়, হুজুরেরও তা হয়েছে। এদিক থেকে তিনি মানুষ, অনুভূতির দিক থেকে, সুখ দুঃখের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, ঘুমাবার দিক থেকে, সকল দিক থেকেই এসব মানবীয় দিক থেকে আমাদের সমান। আমরা যেমন মানুষ, রাসূলও তেমন মানুষ। তবে পার্থক্য আছে। তবে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যগুলো শোনেন, আপনারা ওই বিভ্রান্তির শিকার হবেন না, ভুল ব্যাখ্যার শিকার হবেন না। আমার বন্ধুগণ, পার্থক্য কোথায়? পার্থক্য নবী নিজেই করেছেন, আল্লাহ বলে দিয়েছেন। বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা সবচেয়ে বড় পার্থক্য। ওহী কেবলমাত্র কার কাছে আসে? রাসূলের কাছে। সাধারণ মানুষের কাছে আসে না। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, দুনিয়ার এক নিকৃষ্ট কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি? আরো জোরে বলেন, এটা কি? এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে, এই কাফেরের মুরিদেরা।
তারা বলে কয় যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী মানি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী যদি মানো, তাহলে নিজেদেরকে আবার আহমদী বলে পরিচয় দাও কেন? তোমরা আবার কোথার হযরত মসি, তারপরে কি জানি কয় গোলাম মোহাম্মদ, মাউদ, হাবিজাবি কতগুলা সামনে আলাইহিস সালাম ইত্যাদি অনেক কিছু সামনে লেখা লাগায় দেয়। কেন এগুলো দাও? যদি মুসলমানই হও তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানী একটা কাফেরের পেছনে কেন তোমরা পড়েছো? মুসলমান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়াও। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটা কাফের, আর অনুসারীরাও কি কাফের। ওহী আদায় করা যায় না। এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে, পাগলামি না। নবী হচ্ছেন, নবীকে আল্লাহ পাক বানান। নবীকে বানান আল্লাহ পাক, নবী বানান। আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহী আসা। আল্লাহ নবী বলেন আমার কাছে ওহী আসে, এটা হলো বড় পার্থক্য। হলো 1 নম্বর। 2 নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে পারে, আল্লাহ রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনার আমার ঘুমের মধ্যে, রাসূলের ঘুমের মধ্যে পার্থক্য আছে। আমরা ঘুমালে কিছুই টের পাই না, রাসূলের ঘুম ছিল এমন, জাগ্রত থাকতে যেমন টের পেতেন, ঘুমায়ও তেমন টের পেতেন। আল্লাহ আমরা শুধু সামনে দেখি, 2 পাশে দেখি। নবীজি চলার সময় সামনে দুপাশে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতে পেতেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিক থেকে, মানুষের থেকে, এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র। এতে কোনো সন্দেহ নাই, কোনো তর্কের অবকাশ নাই, কোনো যুক্তির অবকাশ নাই। গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ হচ্ছেন নবীরা। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, তবে অতি মানব নন। একথা বলা যাবে না, অতি মানব নন। অতি মানব বলা যায় কাকে? অতি মানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই, অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না, চোখে পানি আসে না, হাসা লাগে না, কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় না, কোনো কষ্ট হয় না, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না। এগুলি অতি মানবীয় পর্যায়। রাসূল কি সেরকম ছিলেন? হুজুরের ছেলে মারা গেছে, হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল, আছে না হাদিস শরীফে? কি বলেন, আছে না? হুজুর কাঁদতেছিলেন। সাহাবীরা কেউ কেউ বললেন, হুজুর আপনি না ছেলে পেলে মরলে কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি যে কাঁদতেছেন? হুজুর কয় যে এটা হচ্ছে রাহমাত, এটা হচ্ছে দয়া, আমি তো এটাকে মানাতে পারছি না। হুজুর বলছেন আমি তো চিৎকার করতে নিষেধ করেছি, কিন্তু এটা হচ্ছে রহমত। হুজুরের ব্যথা লাগে, হুজুর আনন্দ পান, খুশি হন। মানুষের যা অনুভূতি, সব অনুভূতি আছে। অতি মানব নিশ্চয়ই নন। রাসূল হচ্ছেন মহামানব। রাসূল কি? আরো জোরে বলেন, তিনি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরেই তার মর্যাদা, তার চাইতে মর্যাদার পৃথিবীতে কারো না। আমার বন্ধুগণ, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে রাসূলের কথা বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু। আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোনো ক্ষমতা আমার নাই, তবে বলতে পারি বাদাস খোদা তুই বুজুর্গ সাওয়াদ ইসাই মুক্তাসার। আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী। শ্রেষ্ঠ মর্যাদা আপনার। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে। নবী চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, মিথ্যে কথা তিনি বলেন না, গুনার কাম করেন না, আল্লাহ হেফাজত করেন। সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। তবে মানুষ, এটা স্বীকার করতে হবে, মানুষ। রাসূল কি? এর কোনো সন্দেহ নাই, রাসূল মানুষ। আমার বন্ধুগণ, এভাবে করে তারা, যারা রাসূল দুনিয়ার বুকে যারা পয়গম্বর এসেছেন, পয়গম্বরদেরকে তারা মানুষ বলতে চায় নাই। তারা মনে করেছে এরা হচ্ছে ফেরেশতা অথবা অন্য কিছু। কাজে আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, তারা মানুষ এবং আমাদের মতো মানুষ। তো পার্থক্য তো বললামই। আরো একটা দৃষ্টান্ত আমি দেই। ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, পাথর দিয়ে যে রাস্তা বানানো হয়, সেই পাথরের এত বড় বড় একটা চাকা, যার দাম 5 টাকা বা 10 টাকা, বড় জোর। আবার স্বর্ণের দোকানে যান, জুয়েলারির দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায়া ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয় না? বলেন না কেন? লুলু, মারজান, ইয়াকুত, জবরজদ, নীলা,
প্রবাল, তারপরে আকিক, আছেন এরকম পাথর। রাস্তা বানানো হয় যে পাথর দিয়া, জুয়েলারির দোকানে যে পাথর আছে ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি? নাম তো একই পাথর, নাম একই হলে কি হবে? রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম 2 টাকা 5 টাকা, আর জুয়েলারির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ওই পাথরে পাথরে যে বেশ কম, মানুষে মানুষে আবার সেই বেশ কম। পয়গম্বরদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না। তবে মূল বিষয়টা বোধহয় বুঝতে পেরেছেন, তুলনা কিন্তু গুনার দিক দিয়া, চরিত্রের দিক থেকে, তারপরে ভুল কথা বলা থেকে, মিথ্যা কথা, এই দিক থেকে তুলনা না। তুলনা হচ্ছে মানুষের মতো। আমরা যে মানুষ, রাসূলও মানুষ। আমি কথা বুঝাতে পারছি কিনা? বুঝে আসছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে এ নিয়ে আর আমরা আর অগ্রসর হই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হবে আজানের পরে বা জামাত সুশৃঙ্খল ভাবে এশার নামাজ হবে। খবরদার, গতকালও বলেছি, আজও বলেছি, জামাত থেকে কেউ মাহরুম হবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, এই বিশাল জনতা দীর্ঘক্ষণ ধরে ঠান্ডাকে উপেক্ষা করে বাড়ি ঘর ফেলে রেখে তোমার কোরআনের পাগলেরা পঙ্গপালের মতো ছুটে এসেছে কোরআন শুনতে। দীর্ঘক্ষণ আমরা কোরআন শুনেছি, কোরআনের আলোচনা করেছি। মেহেরবানি করে সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে তাদের আরোয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আমরা যারা মা বাপ হারাইছি, রব্বুল আলামিন মা বাবের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার দরবারে বিনীতভাবে আমরা দরখাস্ত করতেছি, আমাদের এক ভাই প্রতি বছর এই মাহফিলের মঞ্চে পেয়েছি, নামাজের ইমামতি করেছে। আমার চোখের সামনে তার চেহারাটা ভেসে উঠেছে। কি সুন্দর চেহারা মাওলানা রুহুল আমিন। এই মাহফিলের জন্য, তাফসীরের মাহফিলে আমি যতবার চট্টগ্রামে এসেছি, এমন কোন মাহফিল চট্টগ্রামের নাই যে মাহফিলে তোমার ওই বান্দারে আমি দেখি নাই। রব্বুল আলামিন, আমাদের ওই বৃদ্ধ ভাইটি তোমার দরবারে চলে গেছেন, তোমার কাস্টডিওতে চলে গেছেন। এই লক্ষ জনতা নিয়ে তোমার দরবারে বিনীতভাবে কোরআনের মাহফিল থেকে নিবেদন জানাই, আল্লাহ তোমার ফেরেশতাদের দিয়া আমার ওই ভাইকে তুমি যত্ন করো। রব্বুল আলামিন, তার কবরের ভিতরে বেহেশতের বাগান বানায়া দিও। সারা জীবনের নেক কাজগুলি তোমার দরবারে কবুল করে নিও। মানুষ হিসেবে যত গুনাহ তার হয়েছে, দয়া করে মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দিও। দুনিয়ায় তার চেহারা যেমন সুন্দর ছিল, হাসরের ময়দানে নূরের চেহারা বানায়া তুমি তারে উঠাই আল্লাহ। রব্বুল আলামিন, আরো যত মৃত্যুর খবর পেলাম আল্লাহ, যারা মারা গেছে তাদের প্রতি তুমি রহম করো। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিল তোমার দরবারে মঞ্জুর করো। বিশাল মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তোমার বান্দাদের দিলের মধ্যে অসাদ দান করে দাও, তারা যেন ফারাখির সাথে হাত খুলে, দিল খুলে কোরআনের মাহফিলে টাকা দিতে পারে, তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন, তোমার যত কোরআন পাগল বান্দার বান্দিরা মাহফিলে আসে, বাড়ি ঘর তাদের হেফাজত করো, যাতায়াত আসান করো। আয় আল্লাহ, আগামী শুক্রবার পর্যন্ত এই মাহফিল চলবে বলে আমরা জানি। তুমি দয়া করে তোমার কোরআনের মাহফিলের সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে আহলে কোরআন বানাও, আমাদেরকে কোরআনের মহব্বত দিয়ে আমাদের দিল ভরে দাও। আয় আল্লাহ, কোরআনের নূর দিয়ে আমাদের কবর তুমি মুনাওয়ার করে দিও। কিয়ামতে কোরআনের সুপারিশ আমাদের নসিব করে দিও। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে কোরআনের রাজ কায়েম করার মুজাহিদ আমাদের বানিয়ে দিও। রব্বুল আলামিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জন্য দোয়া এসেই যায়।
এই লক্ষ লক্ষ মানুষকে তারাই কোরআন শোনার সুযোগ দেয়। আল্লাহ কোরআন শোনার সুযোগ যারা করে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই লোকগুলিকে তুমি দয়া করে কিয়ামতের দিন তোমার জান্নাত দিয়ে দিও আল্লাহ। এর সভাপতি মাওলানা শামসুদ্দিন, যে মা তাকে পেটে ধরেছে, সে মাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। যে বাপের জন্মে তিনি এসেছেন, সে বাপকে তুমি বেহেশত দিও আল্লাহ। তাকে তুমি সুস্থতা দাও, দিনের কাজ আরো বেশি করার তৌফিক দাও। তার সাথী সঙ্গী যারা আছে সকলের প্রতি রহম করো। ভাই ভাই মিলেমিশে এই কোরআনের আন্দোলনকে আয় আল্লাহ দীর্ঘদিন এখানে চালাবার তৌফিক তাদেরকে দান করে দিও রব্বুল আলামিন। আগামী কাল, পরশু এবং তার পরের দিন, বাকি 3 দিন সব তোমার কুদরতি হাতে। আমাদেরকে এক মুহূর্তের জন্য আমাদের নিজেদের উপরে ছেড়ে দিও না, চিরকাল সব সময়ের জন্য তোমার রহমতের উপরে আমাদেরকে ভাসায় রেখো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মুনাজাত কবুল করো। আমরা যখন এই দুনিয়া থেকে জনমের মতো আমরা বিদায় হয়ে যাব, তখন আমাদের মৃত্যুর সময় যেন আমাদের কানের কাছে তোমার কোরআনের আওয়াজ যেন শুনতে পাই। আয় আল্লাহ, কোরআনের আওয়াজ যেন মৃত্যুর সময় কাছে যেন কোরআন শুনতে পাই। আর যখন জীবনটা বেরিয়ে যাবে, তখন যেন মুখ থেকে কথা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.